অনেকে তো অনেকভাবে শুটকি রান্না করে খেয়েছেন। বাট কখনো কিভাবে শুটকি রান্না করে খেয়েছেন? যদি না করে থাকেন তাহলে আমার এই রেসিপিটা ফলো করেন। আমি যেভাবে রান্না করে থাকি আজকে রেসিপিটা শেয়ার করছি। আমি অনেকগুলো ঢেঁড়স নিয়েছি। নিয়ে সামনের সাইড পেছনের সাইড একটু কেটে নিয়েছি। আর একটা ঢেঁড়স আপনাদেরকে দেখাচ্ছি একটু ফুল সিস্টেম করে নিব। এই যে দেখেন এভাবে ৪ খণ্ড করে নিয়েছি। খুব সুন্দর একটা ফুলের মতো। এই যে দেখেন এভাবে করে কেটে নিবেন তাহলে এভাবে কেটে নিলে হবে কি আপনার ঢেঁড়সের ভিতর মশলাটা ঢুকে যাবে। তো আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে। অনেকগুলো ঢেঁড়স আমার একটু হয়ে গেছে, ছাড়িয়ে গেছে। বাট সমস্যা নেই। আর নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি, যেহেতু এখন কাঁঠাল পাওয়া যায়, কাঁঠালের সিজন। আর নিয়েছি চাপা শুটকি ৪ টা বড় সাইজের। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন এটা একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এর সাথে শুটকির সাথে দিয়ে দিচ্ছি প্রায় ৫-৬ টা মতো শুকনা মরিচ, দিয়ে দিলাম কিছু কুচানো রসুন, আর দিয়ে দিচ্ছি ১ মুঠ মতো পেঁয়াজ, আর অল্প একটু কাঁচামরিচ দিয়েছি। এটা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু একটু শুটকির ভিতরে ঝাল খেলে ভালো লাগে। আর সামান্য অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এদিক দিয়ে চলে আসলাম রান্নার কাজে। একটা ফ্রাই প্যানে আমি বেশ খানিক তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে যে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা একটু পানি দিয়ে ধুয়ে ভিতরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। আর সাথে এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো গুঁড়া মরিচ, আর পরিমাণ মতো লবণ। এখানে আপনারা ঝালটা কম বেশি আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আর এখানে আমি একটা আলু এভাবে কেটে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে ১ মুঠ মতো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিলে শুটকির টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। এখন এটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে এখন আমি কষাবো, যেন মশলার গন্ধটা না থাকে। আর এদিক দিয়ে আমার আলু আর কাঁঠালের বিচিটা যেন সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন এখন আমার এটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে পড়েছে। তার মানে এখন আমার 50% রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আবার কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন এখন আমি বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এটা যখন হয়ে আসবে তখন আমি কেটে রাখা সেই ঢেঁড়সগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং জালটা একটু আস্তে দিয়ে দিয়েছি, যেন ঢেঁড়সটার ভিতরে মশলাটা ঢুকে যায় এবং ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমার রান্নাটা হয়ে গেল, কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ